بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা হাজির হয়েছি। আমরা দিনাজপুর বাণিজ্য মেলায় গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব আজকের প্রথম পর্বে। এরপরে থাকবে ভিডিও, যার কারণে 2 পর্ব করতে হয়েছে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ এই ভিডিওতে। পেছনের যে জমকালো গেট আর আলোর রোশনাই দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এতক্ষণ যে বললাম দিনাজপুর বাণিজ্য মেলা 2026 এর প্রাঙ্গণে চলে এসেছি। এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। জনপ্রতি রয়েছে 20 টাকা করে টিকিট কেটে এই সুদৃশ্য গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রচুর ধাক্কাধাক্কি, যার কারণে ভিডিও করতে হয়তো কিছু ধাক্কা মাঝে মধ্যে লাগলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রচুর শব্দ, জ্যাম, উপচে পড়া মানুষের ভিড়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর দর্শক ছিল। তো বন্ধুরা, চলুন আমরা এই মেলা সম্পর্কে 2-1টি কথা জানি। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক গৌড়-এ শহীদ বড় ময়দান, এখানেই শুরু হয়েছে 2 মে 2026 থেকে চলবে 1 মাস পর্যন্ত বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা প্রথম পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলার আদ্যাপান্ত কি আছে, এবারের মেলায় কেমন সাজানো হয়েছে স্টলগুলো। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। দিনাজপুরের এই বড় মাঠ বা গৌড়ের শহীদ ময়দান এশিয়ার অন্যতম বৃহত্তম ঈদগাহ মিনার হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। আর এই বিশাল খোলা প্রান্তরের দক্ষিণ দিকে আয়োজন করা হয় এই বাণিজ্য মেলা। খোলামেলা পরিবেশ, যার কারণে দর্শনার্থী খুব স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াতে পারেন। তবে ঈদের পরপরই হওয়ার কারণে এখানে উপচে পড়া ভিড়। দৃষ্টিনন্দন সাজানো হয়েছে এই মেলাকে, আলোকসজ্জা করা হয়েছে, তোরণ করা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আর পুরো মাঠ জুড়েই রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। ফলে পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘোরাফেরা করার জন্য একটি চমৎকার জায়গা। তবে মনে রাখতে হবে প্রচণ্ড ভিড় এখানে রয়েছে। মেলায় প্রবেশ করতে হলে আমরা যেমন 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করেছি, আপনাদেরকেও সেই কাজগুলোই করতে হবে। তবে এবার নয়, কারণ আমরা যখন ভিডিওটি প্রকাশ করব তখন হয়তো বা মেলা ততদিনে শেষ হয়েছে। আমরা 20 টাকা দিয়ে প্রবেশ করেছি। মেলা চলে সাধারণত সকাল 10টা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। টিকিট কেটে ভিতরে ঢোকার পরেই দেশি বিদেশি পণ্যের বিশাল সমাহার, বিশেষ করে মহিলাদের জন্য পণ্যের ব্যাপক কালেকশন এখানে এসেছে। ক্রোকারিস, প্লাস্টিকের তৈজসপত্র, মেয়েদের হ্যান্ডব্যাগ, বড় ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, বিভিন্ন পোশাক আশাক রয়েছে। শিশুদের জন্য বিনোদন, সেগুলো পরে যাচ্ছি। তার আগে গৃহস্থলী এবং তৈজসপত্র অপেক্ষাকৃত কম দাম, দেখতে সুন্দর, মজবুত, টেকসই।
এরকম জিনিসেরই চাহিদা বেশি, যেমন হাঁড়ি পাতিল রয়েছে, আর মেলামাইন, সিরামিক, পাইরেক্সের বাসনকোসন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্লাস্টিকের তৈরি তৈজসপত্র থরে থরে সাজানো রয়েছে। মেলাটির গেট হলো উত্তর দিকে মুখ করা। প্রবেশ করেই হাতের বাম দিক থেকে শুরু করতে পারেন, অথবা আপনারা ডান দিক থেকেও শুরু করতে পারেন। বাম দিক থেকে শুরু করলে পোশাকের দোকান, তৈজসপত্রের দোকান, ব্যাগের দোকান, এ সমস্ত দোকান আপনারা একটি একটি করে দেখে দেখে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। শিশুদের খেলনা আমরা দেখেছি। অবশ্য আমাদের কথার মাঝে কিছু ভুল হচ্ছে, যে ইতোমধ্যে মেলা সম্ভবত শেষ হয়ে গেছে, আর ভবিষ্যতে যদি আপনারা যান, প্রতি বছরই এখানে সম্প্রতি মেলা বসে, এবং আমাদের প্রাপ্ত তথ্য মতে 19তম সংস্করণ এবার চলছে বা চলেছে। বাণিজ্য মেলা মানেই তো শুধু কেনাকাটা নয়, এখানে শিশুদের বিনোদনের জন্য বিশাল ব্যবস্থা রয়েছে। শিশুদের আনন্দের জন্য মেলায় বসানো হয়েছে বিশাল নাগরদোলা, ওয়াটার বোট, জাম্পিং ক্যাসল এবং ট্রেন রাইড। বড়দের জন্যও রয়েছে বেলুন ফুটানো, অর্থাৎ এয়ার গান দিয়ে বেলুন ফুটানো সহ আরও 2-1টি খেলা রয়েছে এখানে। তারা নাগরদোলাতে উঠতে পারেন, এবং চেয়ার রয়েছে ঘোরানোর মতো। এই সমস্ত রাইডসগুলোতেও ওঠার ব্যবস্থা ছিল দৃষ্টিনন্দন। এবার আসা যাক, ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে আর কিনতে কিনতে যখন ক্লান্ত হয়ে যায় মানুষ, তাহলে কোথায় যাবে? তারও ব্যবস্থা রয়েছে ফুড কোর্ট। মেলার মাঝে মাঝে একাধিক খাবারের দোকান, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার, ফুচকা, চটপটি, হাওয়াই মিঠা, রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, কোমল পানীয়, ঠান্ডা পানির ব্যবস্থা, বড়া, পেঁয়াজু, আর চটপটি ফুচকার কথা তো বলেছি। এ সমস্ত খাবার খেয়ে শক্তি জুগিয়ে আবারও নতুন করে নেমে পড়তে পারেন। কিভাবে যাবেন, বা যদি ভবিষ্যতে আগামী বছর যদি যেতে চান কিভাবে যাবেন বা কিভাবে গিয়েছি আমরা? দিনাজপুর জেলা শহরের যে কোনো জায়গা থেকে বড় মাঠে চলে আসলেই মেলার গেট দেখা যায়, আলো ঝলমল করছে। দিন থেকেই শুরু হয়, দিনের বেলা চোখে পড়ে, তার চেয়ে রাতের বেলা এর আলোকসজ্জাগুলো মনকে ছুঁয়ে যায়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে ঘুরতে, বিভিন্ন মালামাল দেখতে দেখতে আমাদের বেলাগুলো কেটে যাচ্ছিল। আমরা রাতে ঘুরতে গিয়েছিলাম। আরও কি দেখেছি, খাবারের আরও আইটেম এবং বিভিন্ন প্রকারের পণ্য যে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, সেগুলোর দরদাম, এবং এগুলো নিয়ে আরও একটি পর্ব আমরা করব। সেই পর্বও আপনাদের দেখার আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পর্বটি চলে আসার সাথে সাথে সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। দেখতে থাকুন দিনাজপুর জেলার, দিনাজপুর শহরের শহীদ গৌড়ে বা বড় ময়দান আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।